অন্য মেয়েদের মতো আমার বাবার বাড়ির মানে আদর ভালোবাসা পাওয়ার ভাগ্য আমার নেই। বলতে পারো অন্য মেয়েদের থেকে আমার জীবন সম্পূর্ণ আলাদা। একটু অন্যরকম গল্প বলতে পারো। হাই এভরিওয়ান, অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। ভিডিওটা অনেক দিনের করা, জামাই ষষ্ঠীর আগে 29শে মের সেই ভিডিও আজকে দিচ্ছি আর কি। বলতে পারো একটু সুখের সন্ধানে, একটু মনকে খুশি করতে আমি আর আমার বরমশাই বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি সেটা তো কিছুটা হলেও মনে হয় আন্দাজ করতে পেরেছো। যেখানে আমরা যাই একটাই তো আশ্রয়স্থল আছে আমাদের, যেখানে গেলে একটু মনটা অন্যরকম হয়, মনটাকে ভালো করতে পারি আর কি। তো যাই হোক, সেখানেই চলেছি। পুরোটা দেখলেই তো বুঝতে পারবে। দেখো, সকাল হওয়া মাত্রই প্রতিটা মানুষ নিজের কাজে কতটা ব্যস্ত, তার সঙ্গে প্রত্যেকেরই যেন নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছে। আমাদের জীবনটা শুরুই হয় যেন একটা দায়িত্ববদ্ধ দিয়ে, না? ছোট যখন থাকি একরকম, বড় যত হতে থাকি দায়িত্বের বোঝা যেন আমাদের প্রত্যেকের মাথায় বাড়তেই থাকে। হ্যাঁ, সেই বোঝার পরিমাণ অবশ্যই কম বেশি থাকে। আমার বরের একটু বেশিই বলতে পারো। তো চলো দেখতে থাকো। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না। প্রায় 4:30 বাজে। আর এসছি অনেকক্ষণই, মানে তখন 12:30 পৌনে 1টায় ঢুকেছি। 12:30 হবে না, 12:30 পৌনে 1টার দিকে ঢুকেছি। ঢুকে এবার ঘরের যা হাল থাকে সে তো বুঝতেই পারছো, যে বাড়িতে থাকা হয় না আর কি। তো যাই হোক, ও অনেক কাজ করেছে, আমিও করেছি, সবাই মিলেমিশে করে এবার রান্নাবান্না কমপ্লিট করেছে। আমি এবার যাচ্ছি স্নান করতে। তো নিচে বাথরুমে স্নানে যাচ্ছি, যে গামছা নিয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া সারবো। আজকে পুজো, আজকে বৃহস্পতিবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার। কত তারিখ আজকে? কত তারিখ? 29শে মে। ঠিক আছে। তো বৃহস্পতিবার হলে কী হবে, যখন এসছি মানে বাড়িতে ঢুকেছি তখন ফুল টুল সব শেষ। যাই হোক, মাছ টাছ একটু টুকিটাকি ছিল, তার থেকে কিছু কিনেছি। কি রান্না করছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। আগে স্নান টান সেরে ফ্রেশটা হয়ে আসি, তারপরে দেখাচ্ছি। আজকে বাবাকে দিয়ে পুজোটা দিয়ে নিয়েছি এবেলা, কেননা সব সম্ভব না। আর ফুলও পাইনি, যেহেতু ঘরও পাল্টাতে পারলাম না। দেখি আগামীকাল বা আছি তো 1-2 দিন, নিয়ে এসে পুজো দিয়ে দেবো। তো চলো এখন রাখছি, হ্যাঁ, পরে কথা হচ্ছে। সমস্ত ক্লিন হয়ে গেছে, পরে তোমাদের সঙ্গে ভালোভাবে কথা বলছি। স্নান করা কমপ্লিট। আর আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো, আসছি যখন থেকে, মানে সকাল থেকেই তো বৃষ্টি হয়েছে আমাদের ওখানেও। আর এখানেও সমানে বৃষ্টি, মানে একটু একটু করে হচ্ছে, থামছে, হচ্ছে, থামছে, এরকম অবস্থা। আর বর্ষার সময় তো বৃষ্টি হবেই, কিছু করার নেই। আর অনেক দিন, মানে লাস্ট এসেছিলাম এই বাড়িতে দুর্গাপূজার সময়, তারপর থেকে আর আসাই হয় না। ও আসে ইলেকট্রিক বিলের জন্য, এসে জাস্ট ইলেকট্রিক বিলটা যাইকে দেখতে আসে, ওই দাদাকে দেখিয়ে দেয় সব, গেটটা খুলে আবার ও বাড়ি রিটার্ন করে। মানে আসা যাওয়াটুকুই যেটুকুনি সময় আর কি। কিন্তু এইভাবে দেখা যাচ্ছে মানে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য অনেকদিন আসাও হয়নি। আর সামনে যেহেতু জামাই ষষ্ঠী আছে, সেইভাবে তো আমাদের জামাই ষষ্ঠী পালন করাই হয় না, যবে থেকে ভাই নেই আর মা তো চলে গেছে। তখন তবু আসা হতো, এখানে বাবা ভাই করতো, কিন্তু এখন তো হয় না। কিন্তু এই বছরটা কি মনে হলো, বললাম চলো সেই যাওয়াটারও খুব দরকার আছে, যেহেতু এখানে ইলেকট্রিক মানে সমস্ত জিনিসপত্র, ইলেকট্রিক দাদাও আসবে দেখতে এই মাসেই, প্লাস এই মাসেই জামাই ষষ্ঠী পড়েছে। আর তার সাথে সাথে হচ্ছে জিনিসগুলো একটুখানি চালানো হবে, মানে পাম্প বলো, পাখা, ফ্রিজ, সমস্ত কিছু আর কি। সেই কারণেই চলে আসা। ঠিক আছে, চলো কি রান্না করেছি চটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর ভালোও লাগছে না। ও তো বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, আমার যেন খাবার আর ইচ্ছা নেই, মানে টাইম ওভার হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই কী করেছি। তো সমস্ত বাসন কোসন সব মাজা হলো, মানে বুঝতেই পারছো না থাকলে যেটা হয়। যাই হোক, এই হাঁড়িতে তো ভাত আছে, একটু ভাতটা বেশি করেই করেছি। ওবেলা যদি হয়ে যায় মুড়ি ভাত করে চালিয়ে নেবো, আর কিছু করবো না, কারণ এতবেলা রান্না করে আর ইচ্ছা করে না আবার রান্না করতে। আর ও মাছের ডিম ভীষণ ভালোবাসে, তো পেয়েছিলাম, তো মাছের ডিমটা আমি ভেজে একটুখানি ঝাল করে নিয়েছি। আর তার সাথে এই যে চিংড়ি মাছ কেনা হয়েছে, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, তো আলু চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করে নিয়েছি। আর করেছি বেগুন ভাজা। ব্যাস, এই আমাদের আজকে দুপুরের কি বলবো, বিকেলের খাওয়া দাওয়া। ওই দুপুরেরটাই বিকেলে হচ্ছে, হয় মাঝে সাঝে এরকম। আর এই দেখো আলু টালু সমস্ত কিছু কিন্তু আমরা কিনে একেবারে ও বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর এখানে এসে কারণ বেলা হয়ে গেলে তখন পাবো না, এই ভেবে সমস্ত কিছু নিয়ে এসেছি। আর এই সবজি টবজিগুলো ছিল, যেমন বেগুনটা ছিল, পটল, এই টমেটো ফমেটো সব ছিল, কাঁচা লঙ্কা টঙ্কা সব নিয়ে এসেছি। আর এই আলু পেঁয়াজ সমস্ত কিছু কিনে নেওয়া হয়েছিল আসার আগে।
আর এই দেখো পিঁপড়ে চলে আসছে। আর এই যে আমটা কিনেছি বাস থেকে আম কেনা হয়েছে। থানকুনি পাতাটাও নিয়ে চলে এসেছি, খুবই মূল্যবান জিনিস, জানি না কি করব নষ্ট না হয়ে যায়। আর এই যে এখানে দেখো সর্ষের তেল, চাল ফাল সব নেওয়া হয়েছে। সর্ষের তেলটা ঢালবো, ঢালা হয়নি এখনো। এখানে বিস্কিট, যে বাবা চা খায় চা পাতা, এখানে সমস্ত মুগ ডাল প্রভুজির, আর সমস্ত এখানে ঝুড়ি ভাজা টাজা সমস্ত মশলাপাতি সব এভরিথিং মোটামুটি কিনে আনা হয়েছে, যতটুকু প্রয়োজন লাগবে সেই ভেবে। এবার এক্সট্রা যদি কিছু লাগে টুকিটাকে সেগুলো কেনা হবে। আর মাছ মাংস ডিম যেটা খাবো সেটা তো কিনতেই হবে, কি তাই না? তোমাদেরকে এক নিঃশ্বাসে সমস্ত কিছু বলে নিলাম, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বাসন কোসন মাজলাম, কারণ রান্না করার পর যে বাসনগুলো পড়েছিল সেই বাসনগুলো মাজিনি, ভাবলাম একেবারে খাওয়া দাওয়া সেরে মাজবো। এখন ও বাড়িতেও তাই করি, বাসন কোসনগুলো রেখে দিয়ে একেবারে মাজি, 10 বার ধরে মাজি না, আগে যেটা করতাম। এটাই বরং বেটার আর কি। তো যাই হোক, তারপরে এই যে আম কিনেছিলাম, এই আম খাওয়া হবে। কেমন লাগছে এখানে এসে? হেভি। কতদিন পরে মানে লাস্ট এসেছিলাম অক্টোবরে পুজোতে, 7 মাসেই আসলাম আর কি। আর ওই যে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এখানে দুজনে বসে আছি। আর সব থেকে মাইন্ডটা ফ্রি লাগছে, অন্য জায়গায় এসছে এটা অন্যরকম, নতুন জায়গা হয়ে গেছে একটা পুরো ফ্রেশ মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে, আর ভালো লাগছে। আমি নাহলে কদিন ধরেই যেন বাড়িতে অসুস্থ হয়ে বসেছিলাম না, আমার কিছুই ভালো লাগছে না কিছু। অথচ এখানে এসে দেখো কত খাটুনি হলো, বলো, পরিশ্রম হলো। 6 মাসের ঝামেলা মানে ধরে বলে। হ্যাঁ বাবা, অনেক, মানে একদিনে বললে ভুল হবে, কিছু ঘন্টার মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পরিষ্কার করা একটা টাফেরই ব্যাপার। তারপরে সমস্ত বাসন কুসন ধোয়া A to Z। যাই হোক, সেরম ময়লা হয় না কারণ গুছিয়ে যাই তো, কিন্তু তবু ইউজ করার আগে তো পরিষ্কার করতেই লাগে। এখন খাবো আম আর বৃষ্টির উপভোগ করব। কি সুন্দর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, দেখবে? তো এই যে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে আমাদের ছাদে, আর আমরা এই সামনেই বসে আছি। কি ভালোই লাগছে, দারুণ একটা ওয়েদার। এই দেখো, ঝমঝম করে বৃষ্টি হলে একটা অন্যরকম ব্যাপার থাকে, কিন্তু এই ঝিরঝিরে বৃষ্টির একটা আলাদা রকম একটা অনুভব, ভাল লাগছে বেশ। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধে কি 8:45 বাজে। তো আমি বললাম চলো, সন্ধ্যেটা দিয়ে নিয়েছি, তারপরে আমি ওকে বলি চলো একটুখানি বাইরে দিয়ে একটুখানি হেঁটে আসি বটে, সামনেই ঘুরে আসবো মেন রোড দিয়ে। আর দেখি যদি কিছু খাবো। এমনিতে অবেলায় খাওয়া হয়েছে, সেরকম খাওয়ার ইচ্ছা নেই, ওই জন্যই রান্নাটা একসাথে করে রেখেছি। ওই অল্প অল্প করে খেলেই হয়ে যাবে, রাতে আর বেশি খেতে ইচ্ছা করবে না, কারণ 5টার সময় তো খেয়ে উঠলাম। আর ও গেছে বাথরুমে, একটু রেডি হচ্ছে। আর মানে অন্য মেয়েদের মতো আমার বাবার বাড়ি মানে আদর ভালোবাসা পাওয়ার ভাগ্য আমার নেই, বলতে পারো অন্য মেয়েদের থেকে আমার জীবন সম্পূর্ণ আলাদা। একটু অন্যরকম গল্প বলতে পারো। কি অবাক হচ্ছে শুনে? যারা আমার কন্টিনিউয়াসলি আমার ব্লগ দেখে তারা জানে সবাই, আর যারা জানে না তাদের একটু বলে দিচ্ছি। আসলে এই বাড়িটায় কেউ থাকে না আর কি, এটা বাপের বাড়ি। আমার বাবা ছিল আর ভাই ছিল, তো ভাইকে মানে ভাই ধরো আমাদের সঙ্গে এখন আর নেই, যার জন্য বাবা আমার কাছেই থাকে। তো এই বাড়িটা ফাঁকাই পড়ে থাকে, মাঝে সাঝে আসা হয়, আমি ঘুরতে আসি। আর সমস্ত দায়িত্ব বলতে পারো এখন আমারই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলে কোনো কিছু নেই, দুটো বাড়িরই দায়িত্ব আমাদের দুজনে। আমার বললে ভুল হবে, আমাদের দুজনের, মানে আমার বরের। এই হচ্ছে ব্যাপার। এখানে এসে সেই অন্য মেয়েদের মতো আবদার করার মতো কেউ নেই, আর কেউ রেঁধে বেড়ে খাওয়ানোর মতোও কেউ নেই। নিজেকেই হাত পুড়িয়ে খেতে হয়, আর নিজেকেই নিজের আহ্লাদ মেটাতে হয়। তাই সেই আহ্লাদ মেটানোর জন্যই বলতে পারো একটুখানি বেরিয়ে পড়া। আর সেই আহ্লাদটা কার কাছে করা? ওই আমার বরের কাছে করা। ওই তো আছে আমার সারা পৃথিবীর মধ্যে একজন, যার কাছে আমি মন খুলে প্রাণ খুলে কিছু বলতে পারি, কিছু চাইতে পারি, কিছু নালিশ করতে পারি, রাগ দেখাতে পারি, সব কিছু। ঠিক আছে, চলো এতটুকুই রাখছি আজকের ব্লগটা, আর বাড়াচ্ছি না, বাইরে একটু ঘুরে চলে আসবো। চলো নেক্সট দিন আবার নতুন ব্লগের সঙ্গে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এখনই বলে দিচ্ছি গুড নাইট।